Hello everyone, this is Pushpita. I welcome to all of God from my heart in my channel Pushpita Spiritual Awakening. So guys, আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশনস, টুইন ফ্লেম রিলেশনশিপস, স্পিরিচুয়াল রিলেশনশিপ, আপনি আপনার ড্রিম কীভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিক আমি এখানে কথা বলি গাইস। সো মেক শিওর আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর আজকে আমার সাথে যত নতুন সোর্স কানেক্টেড হচ্ছে তাদেরকে প্রত্যেককে আজকে আমি মন থেকে ওয়েলকাম, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই। আর যারা ওল্ড সোলস, যারা আমার সাথে অলমোস্ট কানেক্টেড, তাদের কাছে অনেক গ্রেটফুল এবং থ্যাঙ্কফুল। সো গাইজ, আজকে যে টপিকটা তোমাদের সাথে আলোচনা করব সে টপিকটা হবে 6 পোর্টাল নিয়ে এবং আমাদের টুইন ফ্লেম জার্নির কিছু আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি বাই এঞ্জেলস বাই গড আমি রিসিভড করেছি, সেগুলো আমি তোমাদের সাথে ডেলিভার করতে এসেছি আজকে। সো আজকে তোমরা অবশ্যই ডেফিনেটলি তোমরা নিজেদের ইনার ওয়ার্ক করছো এবং তোমরা আজকে নিজেদের অ্যাসেনশনে গ্রোথ করছো। তো গাইজ, আজকে যে টপিকে তোমাদের সাথে কথা বলবো সেটা জানার আগে আমাদের এটা বুঝতে হবে যে হোয়াট ইজ টুইন ফ্লেম জার্নি। টুইন ফ্লেম জার্নিটা হচ্ছে এমন একটা জার্নি যেখানে কি একটা সোলসের যখন তার কার্মা, তার যে সোল পারপাস যখন কমপ্লিট করানোর সময় চলে আসে, তখন অ্যাকচুয়ালি তারা একটা স্টার সিরিজ হয়, তারা একটা অন্য প্ল্যানেটের সোলস হয় এবং হায়ার ডাইমেনশনাল সোলস হয়, যাদেরকে কি কোনো না কোনো মিশনে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, আর্থে বা ধরতিতে পাঠানো হয়েছে, যেখানে কি কিছু কাজ, কোনো লাইফের পারপাস তাদেরকে দেওয়া হয় এবং সেগুলো তারা এখানে এসে ভুলে যায় এবং তারা তাদের কর্মা এবং মায়ার জগতে তারা এই 3D ওয়ার্ল্ডের যেসব মোহ মায়ার মধ্যে তারা জড়িয়ে পড়ে এবং কি আজকে তারা যতদিন না আজকে নিজেদের কর্মা ক্লিন না করে এবং তাদেরকে কি ভগবান সেই সোলটাকে কি সেই সোলের লাইফ পারপাস কমপ্লিট করানোর জন্য তাদেরকে দুটো বডিতে ডিভাইডেড করা হয় সেই সোলটাকে। কারণ কি সেই সোলটা ধীরে ধীরে নিজেদেরকে পাস্ট লাইফ থেকে আবার করতে একটা সময় তার এনার্জিস এতটা হাই হয়ে যায় যে একটা বডিতে সেই এনার্জিসটাকে জেনারেট করা খুব কঠিন হয়ে যায়। সেই কারণে তাদেরকে দুটো বডিতে সেপারেটেড করা হয় এবং তারা দুজনকার মতন আজকে তারা নিজেদের কর্মা রিলিজ করে এবং কি তারা একটা সময় যখন তারা এখানে কি এই রিলেশনশিপটা থেকে একজনকে হেল্প করে, একজনকে হিল করতে সাহায্য করে আর কি সেখান থেকে কি তারা এসে তাদের সোল থেকে যখন তাদের সমস্ত কর্মা এবং প্রত্যেকটা ওন্স, নেগেটিভ বিলিফ সিস্টেম, সমস্ত নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ ইস্যুস, ডিএনএ হিলিং হবে দেন কি তখন, কারণ অ্যাকচুয়ালি আমরা এখানকার আর্থের ডিএনএ ক্যারি করি না, আমরা অ্যাকচুয়ালি 5D ডিএনএ ক্যারি করি। তো সে যতক্ষণ আমাদের ডিএনএ, আমরা 3D ওয়ার্ল্ডের ডিএনএ যতক্ষণ আমরা রিমুভ না করছি ততদিন কিন্তু আমরা আমাদের লাইফ পারপাস কমপ্লিট করতে পারি না। তো আজকে আমাদের যে লাইফ পারপাস কমপ্লিট করা আমাদের পুরো ডিভাইনে এনার্জিতে আসতে হয়, তার জন্য আমাদের অনেক কিছু ফেসেস করতে হয় এবং তার জন্যই কি আমাদের এই পোর্টালগুলো ধীরে ধীরে ওপেন হয়, যে গেটগুলো থেকে আমাদের অনেক অ্যাবান্ডেন্স, অনেক ব্লেসিংস এবং অনেক ট্রমাস আছে যেগুলো আমাদের নেগেটিভ জিনিস, যেগুলো সারপ্রাইজেস হয়, আমাদের নেগেটিভ কর্মা আমাদের রিলিজ হয়। আমাদের কর্মা এক একটা নামে এক একটা সাবজেক্টের ওপর থেকে আমাদের কর্মা রিলিজ হয়। তো আজকে আমাদের 6 পোর্টাল আমাদের লাইফে কি অ্যাবান্ডেন্স নিয়ে আসছে এবং 6 পোর্টালে গেট ওপেনিং আমাদের কি আমাদের এই কোড গেট ওপেনিংয়ে আমাদের কি গিফট পাচ্ছি আমরা এবং এই ডোরের ওপারে আমরা কি আজকে আমাদের জন্য ওয়েট করছি সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট অফ অল গাইজ, আজকে যত ফ্যামিনাইন্স এবং মাস্কুলাইন্স এনার্জি আছে আজকে তাদের এই 6 পোর্টালে কি তাদের প্রত্যেকের রিউনিয়ন হবে, প্রত্যেকে একটা রিউনাইন হবে। সে আজকে তুমি যে কোনো স্টেজে থাকো না কেন, সে আজকে তুমি জাস্ট তুমি নতুন জার্নি টুইন ফ্লেম জার্নিতে এসছো বা আজকে তুমি অনেক দিন ধরে টুইন ফ্লেম জার্নিতে আছো,
কারণ এই যে 6/6 পোর্টালটা হচ্ছে তোমার আছে রিইউনাইনের একটা সাইন মান্থ। কারণ এই যে পোর্টাল, এই পোর্টালে আজকে সমস্ত ইউনাইনের যত গেট আছে সমস্ত গেট ওপেনিং থাকে, এবং এই দিনে তুমি যে কোনো এনি কাইন্ড অফ ম্যানিফেস্টেশন তুমি করতে পারো, তুমি এনি কাইন্ড অফ সিচুয়েশন তুমি ব্যালেন্সিং করতে পারো, এনি কাইন্ড অফ ড্রিম তুমি তোমার লাইফে আনতে পারো। তুমি 5/5 যে ম্যানিফেস্টেশন যে মেথড আছে এবং 3/3 যে মেথড আছে সেটাও তুমি করতে পারো। তো আজকে কি আমাদের এখান থেকে কী কী রিলিজ হবে, সবার ফার্স্ট এটা বুঝতে হবে কিছু কিছু ডিএফদের মধ্যে আমাদের জীবনে ভালো কিছু আসার আগে আমাদের জীবনে প্রথমে সেই খারাপগুলো থেকে আমাদের বেরোতে হয়। তো তার জন্য কি কেন খারাপগুলো থেকে বেরোতে হয়, কারণ ভালো জিনিসটাকে খারাপ জিনিস দেয়, খারাপ নেগেটিভ এনার্জি এটাকে ব্লকেজ করে রাখে। তাই আমাদের সেই খারাপ জিনিসটাকে আগে সরাতে হবে, ওটাকে রিলিজ করতে হবে, দিন ভালোটা আমাদের চোখের সামনে আসবে। তো কীভাবে সেটা করতে হবে, তো ফার্স্ট অফ অল কোনো পোর্টাল যখন এটা 6/6 তারিখে এটা পোর্টাল এটা স্টার্টিং হবে, কিন্তু তার আগে থেকেই এটা এনার্জি রিলিজ হওয়া স্টার্টিং জাস্ট শুরু হয়েছে। একদম ধীরে ধীরে হতে হতে এটা একদম পিকড আপ থাকবে। যেদিনকে 6/6 পোর্টাল থাকবে সেদিন এটা পিকড আপ থাকবে এবং ধীরে ধীরে ওটা রিলিজ হতে থাকবে। যেরকম আজকে থেকে আজকে কিছু ইউনিভার্সে যেমন এনার্জি রিলিজ স্টার্টিং হয়ে গেছে, সেখানে কিছু ফ্যামিনাইনরা কী অনুভব করবে এবং কী করে তারা এখান থেকে আজকে নিজেদের কার্মা কার্মা হিল করে বা নিজেদেরকে হিলিং করতে পারে, সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব। তো ফার্স্ট হচ্ছে তোমরা কি করতে হবে, তোমরা দেবে কিছু ফ্যামিনাইনদের মধ্যে আজকে এনজাইটি, ডিসবিলিভ, ফেয়ার, আরও অনেক ধরনের নেগেটিভ ওনস যেগুলোকে তাদের সার্ফেসে আসবে, এবং কেন তাদের মধ্যে ডাউট ইস্যু আসবে, কী ডাউট ইস্যু আসবে, টুইন ফ্লেম জার্নি নিয়ে ডাউট ইস্যু আসবে, তাদের এমনকি তাদের জার্নিকে নিয়ে ডাউট আসবে, এবং এরকম একটা ফিলিংস আসবে যে টুইন ফ্লেম জার্নি বলে কিছু হয় না, এটা পুরো ইলিউশনস। এবং কি তাদের মধ্যে তাদের মাস্কুলাইন এনার্জিকে নিয়ে একটা ডাউট আসবে যে এটা আমার মাস্কুলাইন এনার্জি নয় বা অন্য কেউ মাস্কুলাইন এনার্জি, এটাও এরকম টাইপের তোমার ফিলিংস তোমার ব্রেনে আসবে বা তোমার থট আসবে। নেক্সট কি তুমি তোমার যারা যেই সব ফ্যামিনাইন আছে অনেক দিন ধরেই এই জার্নিতে আছে, তারা কি আজকে কোনো ফিউচার দেখতে পারবে না, তারা আর কিছু সেট অফ ফ্যামিনাইন যারা কি তাদের মাস্কুলাইন এনার্জি ফিলিংস তারা ফিল করতে পারবে না। আজকে অনেক ধরনের তাদের মধ্যে অনেক ডিএনএ হিলিং হবে, যেগুলো কি তাদের পাস্ট লাইফে এবং তারা যখন তার মায়ের পেটে ছিল, পেটে থাকাকালীন তোর মা যদি কোনো ট্রমা পেয়ে থাকে, সেই ট্রমাও এই টাইমটাতে হিল হবে। কারণ তুমি যখন তোমার ফ্যামিলি, কারণ এটা হচ্ছে ইউনাইনের সময়, যখন কারোবার তুমি তোমার ডিভাইন কাউন্টারে পার্টির সাথে তুমি তখনই আজকে একসাথে রিউনাইন হতে পারবে যখন তুমি একটা ডিভাইন সোল, কিছুক্ষণ টাইমের জন্য হলেও তুমি ডিভাইন সোলে আসবে। তার জন্য তোমার মধ্যে দিয়ে কিছু নেগেটিভিটি হাটিয়ে দেওয়া হয়, এবং তুমি যখন পুরোপুরি একটা ডিভাইন সোলে চলে আসো এবং তুমি যখন তোমার এনার্জিকে ব্যালেন্সিং করে নাও, তখন অ্যাকচুয়ালি তোমাদের একটা হারমোনিয়াস ইউনাইন হয়ে যায়, যেটা 5D ওয়ার্ল্ডে হয়। তো যতদিন না তোমার ইউনাইন হওয়ার আগে তোমাদের মধ্যে মিনি ইউনাইন হতে থাকে, যেখান দাঁড়িয়ে কি তোমাদের মধ্যে যখনই কিছু নেগেটিভিটি যখন সরে যায়, তখন তোমরা আবার তোমাদের পিওর লাভের কাছে যাও। এবং আমাদের ডিভাইন মাস্কুলাইন হচ্ছে একটা টুলস, গডের একটা টুলস, যেটা দিয়ে কি আজকে আমাদের ডিভাইন প্রত্যেকটা মুহূর্তে আমাদের চেকিং করে, আমাদের প্রত্যেকটা ফিলিংসের ওপর আমরা ঠিকঠাক করে কাজ করেছি কিনা, এবং প্রত্যেকটা কর্ম আমরা রিলিজ করেছি কিনা, বা কতটা বিলিভ আমাদের টুইন ফ্লেম জার্নির ওপর আছে, কতটা বিলিভ আমাদের গডের প্রতি আছে, কতটা বিলিভ আমাদের নিজের প্রতি আছে, কতটা বিলিভ আমাদের ডিভাইন মাস্কুলাইনের প্রতি আছে। তো সমস্ত কিছুতে বারবার গড আমাদের এক্সাম নিতে থাকে। সেখানে তুমি একটু কোথাও ফেল হলে সেখানে তোমাকে আবার নতুন করে সেই জায়গাটা তোমাকে আবার এক্সাম দিতে হয়, তোমাকে আলাদা সিচুয়েশান, আলাদা মানুষের দ্বারা তোমাকে সেই জায়গাটা ট্রিগারিং করা হয়, যে ট্রিগারিংটা তুমি এখনও অবধি তোমার কোথাও না কোথাও ওয়ান্সের মধ্যে রয়েছে। তো এই জন্য এটা কেন হয় আজকে তোমাদেরকে আমি বলে দেবো, আজকে কেন এগুলো তুমি অনুভব করবে। এই মান্থে তুমি এই কিছুদিন কিছু ডাল থাকবে, এবং কিছু এই নেগেটিভ যে ফিলিংসগুলো তোমার মধ্যে থাকবে, এইগুলো তোমার মধ্যে কেন আসবে আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ আজকে আমাদের মাস্কুলাইন আর তোমরা দুজন একই সোল এবং একই তোমাদের চক্রাস। তো আমাদের মাস্কুলাইনের মধ্যে কিছু বিলিভ সিস্টেম থাকে, যেগুলো সোসাইটি তাদের মধ্যে ফিক্সড করে দেয়, এবং তারা সেই মাইন্ডসেট অপারেট করে। এরকম মাইন্ডসেট তাদের থাকে, তাদের মাইন্ডসেট এটাই থাকে যে কেমন মাইন্ডসেট থাকে যে
রিয়েল লাভ বলে কোনো কিছু হয় না। এবং মাস্কুলাইন আর রিয়েল লাভ মানে তারা ফিজিক্যাল অ্যাট্রাকশনের কথাই ভাবে, এবং তারা তাদের যে কার্মিক পার্টনার বা তাদের যে পার্টনার থাকে এবং তাদেরকে তারা ফিজিক্যালি স্যাটিসফাইড করারও চেষ্টা করে, কিন্তু তারা তাদেরকে স্যাটিসফাইড করতে পারে না, বিকজ তারা সেম সোল হয় না। সে শুধু তার এনার্জি নিয়ে চলে যায়, কিন্তু সে তার রিয়েল লাভ যেটা হয় সেটা সে অনুভব করতে পারে না। সেটা একমাত্র ডিভাইন মাস্কুলাইনের লাভ এনার্জি শুধুমাত্র ফেমিনাইনের জন্য আসবে, যেটা পিওর হবে। এমনি বাদবাকি কার্মিক হবে বা সোলমেট যারা হবে তারা জাস্ট তাতে এনার্জি পাবে, বাট লাভ এনার্জিটা শুধুমাত্র ফেমিনাইনের জন্য হয়ে থাকে। তো এবার কেন এটা হয়, কারণ যখন সে এইসব জিনিসের মধ্যে ফেঁসে থাকে যে ছেলেটাদের কখনো কাঁদতে নেই, যখন একটা ছেলে যখন বড় হয় তখন থেকে তাকে দমিয়ে দেওয়া হয়, কোথাও না কোথাও তার যে ইনার চাইল্ড থাকে সেটা সে হার্ট হতে থাকে। ধীরে ধীরে সে হার্ট হতে 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 যখন প্রত্যেকটা একটা জিনিস আছে ফেমিনাইন মনে রাখবে, যখনই তোমার ফেমিনাইনের তোমার মাস্কুলাইন এনার্জির সাথে যখন কোনো কার্মিক থাকে, তখন সে কার্মিকরা কীভাবে তোমার মাস্কুলাইনকে ফাঁসিয়ে রাখে বা ইলিউশনে রাখে। সে তাদের ফিজিক্যালি তাদের অ্যাট্রাক্ট করে, বা তাদের সুন্দর সুন্দর পিকচার্স দেখানো, বা তাদের সাথে ঘুরতে যাওয়া, বা তাদের অ্যাট্রাক্ট করা, বা তাদের ইমোশনালি তাদেরকে ব্ল্যাকমেল করা যে সুইসাইড করে নেবো, মরে যাবো, বা তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এরকম টাইপের কিছু ইলিউশনস টাইপের ক্রিয়েট করে। এবং কি সেখান থেকে কি তারা তাদের এনার্জিস নিয়ে নেয়। কিন্তু এবার ফেমিনাইনের ক্ষেত্রে কি হয়, এবার এই যে ইমোশনসগুলো ধীরে ধীরে কার্মিকরা তাকে এতটা দিতে থাকে এবং তারা কি এইভাবে তাদেরকে ফাঁসিয়ে রাখে মাস্কুলাইন এনার্জি। কিন্তু ফেমিনাইন এনার্জি কী হয়, ফেমিনাইন এনার্জি সবসময় মাস্কুলাইন এনার্জিকে লাভ এনার্জি দিতে থাকে। এবং কি একটা জিনিস ভালো করে বুঝবে, এটা টুইন ফ্লেম জার্নিতে খুব মজাদার জার্নি, খুব মজার একটা জিনিস বোঝার বিষয় আছে। আজকে সবাই এটা কেন মিরাকেল জার্নি বলে, তুমি আজকে বুঝবে যে তোমার যখন কোনো কার্মা যখন রিলিজ, তুমি যখন তোমার মাস্কুলাইনকে যখন তুমি লাভ ভাইব্রেশন পাঠাচ্ছ, তার মানে সে নিজের মধ্যে এনার্জি ক্যারি করছে এবং সে তার নিজের যত কার্মা আছে সে রিলিজ করার জন্য এনার্জি পাচ্ছে। এবং তুমি যখন পেইন ফিল করো, বা তুমি যখন সাফার করো, বা তুমি যখন কান্না করো, তখন তুমি তোমার যত নেগেটিভ কার্মা আছে সেগুলোকে তুমি রিলিজ করো। তার মানে কি, তুমি যখন ভালো অনুভব করো বা তুমি খারাপ অনুভব করো, এনি কাইন্ড অফ ফিলিংস, সে যেটাই হোক, সেটা হয় তোমার ভালোর জন্য বা তোমার মাস্কুলাইন ভালোর জন্য, কোনো না কোনো কারণ তুমি যে কোনো আজকে, কারণ আমরা ডিভাইন সোলস হয়ে থাকি যারা টুইন ফ্লেম জার্নিতে থাকে, তো তাদের প্রত্যেকটা ফিলিংস কোনো না কোনো কিছু এই আর্থের ভালোর জন্যই হয়ে থাকে। সেটা পজিটিভ এনার্জিজ রিলিজও হতে পারে এবং পজিটিভ এনার্জিসও হতে পারে এবং নেগেটিভ এনার্জিসও হতে পারে। তো আজকে কি যখন তোমার এবং তোমার মাস্কুলাইন এনার্জি সেম এবং তার যত ট্রমাস থাকে, তো তাদেরকে কি নতুন যারা কার্মিক থেকে তারা তাদের হার্ট করে দিয়ে চলে যায়। কিন্তু যখন একটা ফেমিনাইন তার লাইফে আসে, তখন তারা মিরর করে এবং তখন ফেমিনাইন যেটা হয় পুরো পিওর হয়, সে একদম যেটা হয় সামনাসামনি তাকে বলে তার ভালো এবং তার খারাপ। তো সেই কারণে তাকে ডাইরেক্টলি ট্রিগার করে। অন্যান্যরা যেমন বয়েলিং কথাবার্তা করে এবং বাটারিং কথাবার্তা বলে, সেরকম কিন্তু ফেমিনাইন অ্যাকচুয়ালি হয় না। সেই কারণে কি আজকে মাস্কুলাইন এনার্জি ট্রিগার হতে থাকে, এবং ট্রিগার যখনই হয় তখন সে ধীরে ধীরে কিন্তু তার থেকে দূরে সরতে থাকে এবং সে কার্মিকদের সাথে ভালোভাবে মিশতে থাকে। তখন সে তার কোথাও না কোথাও তার ইমোশনসগুলোকে কোথাও না কোথাও সে দাবিয়ে নেয় এবং সে লজিক্যাল মাইন্ড থেকে অপারেট করতে থাকে। এবং যখন সে লজিক্যাল মাইন্ড থেকে অপারেট করে এবং তার যে এনার্জিসগুলো সারফেসেস হয় বেরোনোর জন্য, ওপরে উঠে যেই নেগেটিভ এনার্জিসগুলো, তখন সে তোমার যে ম্যাসকুলাইন এনার্জি আছে সে ওগুলোকে দাবিয়ে দেয়, সে এনার্জিগুলোকে সে রিলিজ করে না। সেই কারণে কোথাও না কোথাও ফেমিনাইনদের সেই এনার্জিগুলো ফেমিনাইনদের চাকরাস হয়ে তোমার মাস্কুলাইনের এনার্জি চাকরাস থেকে তোমার এনার্জিসের চাকরা ট্রান্সফার হয় এবং সেখান থেকে তোমার এনার্জিস রিলিজ হতে থাকে। তাই তুমি এটা বুঝতে পারো না যে আমি টুইন ফ্লেম জার্নি সম্বন্ধে সব কিছু জানি, আমি এটা বিলিভ করি, আমি এটা বুঝি, ইনার ওয়ার্কও আমি করছি, কিন্তু তবু আজকে আমরা কেন আনব্যালেন্সিং হয়ে যাচ্ছি, কেন আমরা আজকে ইমোশনালি আনব্যালেন্সিং হয়ে যাচ্ছি, কেন আমাদের বডিতে তো পেন হচ্ছে। কারণ যখন তোমার মাস্কুলাইন এনার্জি থেকে যখন রিলিজ হবে, কোথাও না কোথাও তোমার শরীরে সে এফেক্ট পড়বে এবং তোমার যেহেতু নিজের এটা এনার্জি নয়, তোমার মাস্কুলাইন এনার্জি, সেই কারণে তোমার বডিতেও পেন হয় কোথাও না কোথাও। তো আজকে
এই সিমটমস এই 6-এ থাকবে, এবং এইটা হওয়ার কারণ হচ্ছে কারণ রিইউনাইন এই 6 পোর্টালে হবে। প্রত্যেকটা ফেমিনাইন মাস্কুলাইনদের আজকে রিইউনাইন হবে, কারণ তার জন্য যে নেগেটিভ যে ফেজগুলো আছে সেগুলোকে আমাকে পার করতে হবে। অলরেডি সেটা রিলিজড হয়ে গেছে, এবং এটা আরও 6 পোর্টাল হয়ে যাওয়ার পরেও কিছুদিন এই এনার্জিটা থাকবে। সো বি কেয়ারফুল। আজকে আমরা এর জন্য অনেক কিছু আজকে রিচুয়ালস করতে পারি, নিজেদের উপর আমরা নিজেদের উপর কমিটমেন্ট করতে পারি যে আমরা আজকে টুইন ফ্লেম জার্নিতে আরও এক স্টেপ এগিয়ে যাব। তো আজকে 6 পোর্টালে আজকে যেগুলো আমরা অ্যাচিভ করব সেই যে টুলসগুলো আমরা 7 পোর্টালে কাজে লাগাতে পারি। তো আজকে আমাদের সবসময় দূরদৃষ্টিটা অনেক বড় রাখতে হবে, তবে গিয়ে আমরা সেখানে পৌঁছাতে পারবো। তো গাইজ আজকের জন্য ভিডিওটা এটুকুই ছিল। আজকে তোমাদের আপডেট দেওয়ার ছিল আমার যে 6 পোর্টাল কখন কি স্টার্টিং হচ্ছে, কি গেট ওপেনিং হচ্ছে, এবং আমাদের কি অ্যাবান্ডেন্স আসছে, কি আমরা ফেস করতে পারি। এবং এই সময় দাঁড়িয়ে অনেক ধরনের এঞ্জেলস নাম্বার আমরা দেখবো, 004 টাইম 0, 05, 05, 505, 11, 4 টাইম 1, 3 টাইম 1, 3 টাইম 2, 4 টাইম 2, 5 টাইম 2, 6 টাইম 2, ইভেন কি 0440, 130, 31, 1221, এরকম ধরনের 639, 963, 63, 693, 9669 এরকম টাইপের তোমার সিনক্রনিসিটি হচ্ছে। আই মিন টু সে আমি বলতে চাচ্ছি 3, 6 এবং 3, আই মিন টু 9, 3, 4 এবং 0 এবং 5, এই কটা এঞ্জেলস নাম্বার আজকে নাম্বারিং যারা আছে তারা আজকে বেশি আজকে তোমাদেরকে শো করবে, এবং তোমাদেরকে রিলেট করতে হবে যে তোমরা আজকে কোন সিচুয়েশানে আছো, এবং ইউনিভার্স এবং এঞ্জেলস তোমাকে কি বলতে চাচ্ছে। আজকে আমরা এখান থেকে কী করে আমরা রেকটিফাই করবো, কী করে হিল করব। গাইস আজকে আমাদের দেখতে হবে যখনই তুমি কোনো নেগেটিভ এনার্জি সারফেসেস হওয়ার জন্য উপরে উঠছে, সেই মুহূর্তে তুমি যে ফিল করছো, এবং সেই মুহূর্তে তুমি কোন এঞ্জেলস নাম্বার তোমাকে কি মেসেজ দিচ্ছে, এবং সেই মেসেজটা কাজে লাগিয়ে তোমাকে তোমার ভুলটা ফাইন্ড করে তোমার যে ইস্যুসটা আছে, কারণ গাইজ আমরা আজকে আমাদের যে কী ইস্যুস আছে ওই ইস্যুসটাই যদি আমরা একবার ফাইন্ড করে নিই, তো তাহলে আমাদের 50% কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি আজকে আমাদের ইস্যুসগুলো আমাদের ফাইন্ড করতে হবে, এবং আমাদের আজকে সেই জায়গা থেকে হিল করতে হবে। তো তবে আমরা আজকে যেসব আমাদের গিফটস এঞ্জেলসরা আমাদের জন্য ওয়েট করে থাকে, তো আজকে আমাদের কিছু গিফটস দেওয়ার জন্য আমাদের ফার্স্টে এক্সাম নেওয়া হয়। আমাদেরকে প্রথমে অনেক কিছু এডুকেশান দেওয়া হয়, স্কুলে আমাদের যেরকম এডুকেশান দেওয়া হয়, দেন আমাদের এক্সাম নেওয়া, দেন আমাদের রেজাল্ট দেওয়া হয়। সেরকমই আমাদের এখানেও তোমাকে কিছু টেস্ট করানো হবে, তোমাকে প্রথমে এক্সাম দেওয়া হবে, তোমাকে অনেক কিছুর মধ্যে সিচুয়েশনের মধ্যে ফেলা হবে, সেখান থেকে তোমাকে ওভারকাম করানো হবে, এবং ওখান থেকে তোমাকে আজকে এক্সাম দিতে হবে। তোমার কি বিলিভ, তুমি কি আজকে আগের থেকে তুমি কি শিখেছো, আজকে তুমি কালকের দিনের থেকে তুমি আজকের দিনে কি নতুন তুমি নিজের মধ্যে পজিটিভলি চেঞ্জেস করলে, এটা তোমার মধ্যে আনতে হবে। এবং কি তোমাকে আজকে এক্সাম দেওয়ার পর তোমাকে পাস আউট হতে হবে, এবং তার জন্য আজকে সবসময় এঞ্জেলসটা আমাদের জন্য ওয়েট করে যে তারা আমাদেরকে গিফট দেবে। তার জন্য আমাদের ভালো করে এডুকেট হতে হবে, আমাদের আজকে নিজেদেরকে জানতে হবে, এবং অপরকেও জানার চেষ্টা করতে হবে। তো গাইজ আজকের মতো ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই খুব ভালো থাকো, নিজেকে খুব ভালোবাসো, সবাইকে খুব ভালোবাসো, আর আমাকেও ভালোবাসো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, লাভ ইউ অল।